আমার বাবা মায়ের যদি কেউই দেখাশোনা না করে আমি করব। আমার বিয়ে হয়েছে, আমার স্বামী সেটা একসেপ্ট করছে না, আমার এমন স্বামীর দরকার নাই। আমার যদি আমার বাবা মাকে যদি আমি যদি অন্যের বাবা মা একসেপ্ট করি, শ্বশুর শাশুড়ি যারা, তাদের যদি আমি একসেপ্ট করতে পারি, আমার বাবা মা যদি আছে না, আমার বাবা মায়ের খুবই প্রবলেম, তখন আমি আমার বাবা মাকে রাখতে পারবো, এটা তো কোনো সমস্যা না। সেই সময় সম্পত্তি ভাগের ক্ষেত্রে তো কোরআন তাদেরকে অধিকার দিয়েছে, যেটা কোরআন দিয়েছে সেটাকে এখন আমরা চাচ্ছি যে সমানভাবে ভাগ করে নিতে। তাহলে কি আমরা কোরআনকে অবমাননা করছি না? কেন কোরআনকে আমরা অবমাননা করবো? কেন করে দিয়েছে যে নারীর অংশ কতটুকু, সন্তানের অংশ কতটুকু, স্বামীর অংশ কতটুকু। যাই হোক, যেটাই হোক, আমরা শুনেন, প্রত্যেকটা মানুষের মধ্যে এই মেন্টালিটি কাজ করে না, ঠিক আছে? এখন আমার কথা হচ্ছে, আমার বাবা মা যদি মনে করে যে আমি আমার বাবা মায়ের কথা বলছি, আমি বাকি বাবা মায়ের কথা আমি জানি না, আমি আমার বাবা মায়ের দিকটা দেখছি, আমার বাবা মায়ের হচ্ছে সমান পাবে, যে আমার ছেলে যতটুকু পাবে আমার মেয়ে ততটুকু পাবে, ওইভাবে সমান পাবে। আর বাবা মায়ের উপরে ডিপেন্ড করে সবকিছু। তো এরপরে হচ্ছে বাবা মায়ের যখন হচ্ছে দায়িত্ব নেওয়ার বিষয়টা, সেটা ডিপেন্ড করবে সন্তানদের উপর। হ্যাঁ, সন্তানদের উপর, যে আজকে আমার বাবা মা আমার জন্য কি করেছে। আমার বাপ মা যতই খারাপ হোক, সন্তানটা বাবা মাকে ফেলে দিতে পারবে না, ভালো সন্তানটা। আর সন্তানটা যতই খারাপ হোক, বাবা মাও কিন্তু ফেলে দিতে পারবে না। তো সেম এমনটাই, আমি আমার বাবা মায়ের খবর জানি যে আমার বাবা মা সমান অধিকার সমানভাবে, আমাদের যে ভাই বোন আছে, আমরা 3 ভাই বোন, তো সবাইকে সমানভাবে দিবে। এখন আমার বাবা মায়ের যদি কেউই দেখাশোনা না করে আমি করব, আমি করব। আমার দরকার হলে, হ্যাঁ, আমার বিয়ে হয়েছে, আমার স্বামী সেটা একসেপ্ট করছে না, আমার এমন স্বামীর দরকার নাই। আমি আমার বাবা মাকে, আমি দরকার হলে আমি কাজ করব, আমি নিজে কর্ম করব। এই না যে আমি কর্ম করব, আমার বাবা মায়ের জন্য আমি যুদ্ধ করব। যে বাবা মা আমাদের জন্য যুদ্ধ করেছে, আমি কেন যুদ্ধ করতে পারবো না বাবা মায়ের জন্য? আমরা যে বিয়ে শাদী করি, দেখা যায় বিয়ের সময় কাবিন থাকে 10 লাখ টাকা, 20 লাখ টাকা আমরা কাবিন করে থাকি। সেক্ষেত্রে কখনো ছেলে যদি ছেড়ে দেয় তাও দেওয়া লাগে, মেয়ে যদি ছেড়ে দেয় তাও কিন্তু তাকে কাবিনের টাকাটা দেওয়া লাগে। তো আসলে এই বিষয়ে আপনি আসলে কি বলবেন? দেখুন, এটা কিন্তু এখন হচ্ছে, আগে যেটা হয়েছে সিম্পলি ভাবে যতটুকু নির্ধারণ করা হয়েছে সেটা কিন্তু সাথে সাথে দিয়ে দাও। এটা কিন্তু মানে নবীজির কিন্তু ইসলামিক নিয়ম দিয়ে দিয়েছে। এখন যেটা বেশি করে ধরে দেখা যায় যে অনেকের এটা একটা বিজনেস, ঠিক আছে? আমি নারী হয়ে আমি কিন্তু করব না, যে এটা অনেকের বিজনেস। আবার আরেকটা আছে, অনেক নারীরা আছে, অনেক আছে যে আমি তাকে বিয়ে করেছি, দেখা গেল সে আবার অন্যের কাছে চলে গেল, বা পরকীয়াতে লিপ্ত হয়ে গেল, বা আমাকে ছেড়ে চলে গেল, সেটা হচ্ছে আলাদা বিষয়। দেখেন, আপনারা যদি কোর্ট কাছারিতে যান, দেখবেন অসংখ্য ডিভোর্স হচ্ছে, অসংখ্য ডিভোর্স। আপনারা কিন্তু প্রতিনিয়ত ডিভোর্সের সংখ্যা, আগে কিন্তু আমাদের বাবা মা, আমাদের দাদা দাদির আমলে কিন্তু এত ডিভোর্স হতো না যতটা এখনকার সময় হয়। কারণ এখন দেখা যাচ্ছে নারী চলে যায় পরকীয়াতে, বা হাজবেন্ড চলে যায় পরকীয়াতে, মানে এখন এমনটাই চলছে। ভালোবাসা বলতে কিছুই নেই, যদি সত্যিকারই পিওর ভালোবাসা থাকে তাহলে এক জায়গায় থাকে। আর আমি মনে করি ওই যে আপনি যেটা যে ওই যে দেনমোহর জিনিসটা, এটা ডাজন্ট ম্যাটার। ভালোবাসাটা মানে সম্মানটা, বিশ্বাসটা হচ্ছে বড় কিছু। আমি দেনমোহর বড় কিছু মনে করি না। তো আরেকটি বিষয়, আমি তো বলি দেনমোহর যে বিষয়টা, এটাই কিন্তু দাঁড়াচ্ছে যে স্বামী ডিভোর্স হয়ে গেলে স্বামী তাকে দেনমোহরের টাকাটা দিয়ে দেবে। যদি মেয়ে ইচ্ছাকৃত ভাবে চলে যায়, সেক্ষেত্রে মেয়েকেও সে দেনমোহরের টাকা স্বামীকে দিতে হবে। এই ক্ষেত্রে আমি আসলে মেনে নিতে পারছি না, মেয়ে যদি ইচ্ছাকৃত ভাবে চলে যায়। এখানে আগে বুঝে নিতে হবে মেয়েটা কেন যাচ্ছে, কারণ কি হয়েছে, সেটা তো অবশ্যই তদন্ত করে দেখতে হবে। আর যদি দেখা যায় যে কোনো কারণ ছাড়াই সে তার সংসার করবে না, তার মানে ওই যে আমি যেটা বলছি ফার্স্টে, দিস ইজ দ্য বিজনেস, এটা তাদের একটা বিজনেস। তো সেই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই আইনের এটা একটা নিয়ম, এটার একটা ধারা করতে হবে, যে তখন উল্টো তাকে যে টাকাটা সে যে মেয়ে যে টাকাটা ধরেছে, ওই টাকাটা পুরুষকে দিয়ে চলে যেতে হবে। মাশাআল্লাহ, এটা আপনার কথাটা ভালো লাগলো। তো আমরা দেখছি সবাই খালি বলতেছে নারী নির্যাতন, নারী নির্যাতন। এখন আমরা দেখতেছি নারী নির্যাতন পুরুষ নির্যাতন বেশি হচ্ছে। মানে নারী নির্যাতন হলে নারী কিন্তু দৌড় দিয়ে মনে হয় থানায় চলে যায়, মামলা করে। তো এখন যে পুরুষ নির্যাতন হচ্ছে, এখন আমরা কোথায় যাব? আমরা কি করবো বলেন?
সেটাই তো বলছি, পুরুষ নির্যাতন হলে অবশ্যই আপনাদের জন্য একটা আইন করা দরকার। শুধু যে নারীরা হচ্ছে প্রবলেম ফেস করছে তা না, পাশাপাশি পুরুষেরাও প্রবলেম ফেস করছে। তো অবশ্যই নারী পুরুষ সমান অধিকার, আমি কেন বলছি অবশ্যই আপনাদের জন্য আইন করা দরকার। আমি কিন্তু এই না যে আমি এক পক্ষ সাপোর্ট করি, আমাকে আপনারা যতটুকু আগে থেকে পরে থেকে বুঝতে পেরেছেন, আমি কিন্তু সত্যের সাথে সবসময় কথা বলি, যেটা সত্য সেটা, যেটা ন্যায় সেটা। সো আপনাদের সাথে অবশ্যই জুলুম অবিচার হলে অবশ্যই আপনাদের জন্য একটা আইন করা দরকার, এটা আমাদের বাংলাদেশে হওয়া দরকার আমি মনে করি। তো আমরা সংসার চালাতে দেখা যায় স্বামী একাই কাজ করে, এখানে কি আসলে স্ত্রীরাও কি সমানভাবে কাজ করা উচিত? অবশ্যই যদি দেখা যাচ্ছে যে আমার হাজবেন্ডের যতটুকু ইনকাম, এই ইনকাম দিয়ে আমার চলছে না, তখন অবশ্যই আমার হাজবেন্ড যদি চায় যে হ্যাঁ তুমি কাজ করো, আচ্ছা না যে হাজবেন্ডকে অবশ্যই তার স্ত্রীর কথা শুনতে হবে, স্ত্রীর কথা অবশ্যই হাজবেন্ডকে শুনতে হবে। এগুলো কিন্তু সমানভাবে দেওয়া হয়েছে, ভালোবাসাটাও সমানভাবে দেওয়া হয়েছে। তো অবশ্যই যদি মনে হয় যে আমার সংসারে অভাব লাগছে বা আমার সংসারের সমস্যা হচ্ছে, আমার ওয়াইফকে যদি আমি বলি আমাকে একটু হেল্প করতে হবে, অবশ্যই এটা হওয়া উচিত। এটাই হচ্ছে ভালোবাসা, এটাই হচ্ছে সংসার, এটাই হচ্ছে দাম্পত্য জীবন। আদারওয়াইজ